সবাই কিন্তু আমরা অনেক যান্ত্রিক হয়ে পড়েছি, কেউ কারো খবর রাখি না, কারো বাসায় যাই না, বড়জোর মোবাইলে একটু হাই হ্যালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আগে আমরা ছোটোবেলায় কত ঘোরাফেরা করতাম, সকল আত্মীয় স্বজনের বাসায় যেতাম বাবা মায়ের সাথে। তো এখন কিন্তু সেই জিনিসটা আর দেখা যায় না, দেখা যায় বাচ্চারা পড়ালেখা নিয়ে ব্যস্ত, তারপর হচ্ছে যারা চাকরিজীবী বা হাউস ওয়াইফ, হোম মেকার যাই বলো না, কিন্তু সবাই কিন্তু যার যার জায়গা থেকে ব্যস্ত। তবে এর মধ্যেও কিন্তু একটু সময় বের করে আত্মীয় স্বজনের বাসায় যেতে হয় আর কি, একটা সুসম্পর্ক রাখতে হলে। শুধু ফোনেই কিন্তু সব কিছু যোগাযোগ মেনটেন করা আর কি সম্ভব না। তো সে অনুযায়ী ভাবলাম যে আজকে যাব হচ্ছে আমার ভাসুরের ছেলের বাড়িতে। অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, সামহাও হয়ে উঠছিল না। তো যেই ভাবা সেই কাজ, মেয়েদেরও যেহেতু দুদিন স্কুল ছুটি আছে, আর আমার বর তো সে মহা ব্যস্ত, তাকেও বললাম যেভাবে তুমি পারো সময় করো, কারণ কাজ কিন্তু সব সময় থাকবে, কাজ কিন্তু পিছু ছাড়বে না। আর এই যে দেখো আমি ভিডিও করছি বলে সে কিন্তু সিঁড়ির পিছনে লুকিয়ে আছে, আর আমিও কম না যে তুমি আসবা তখন আমি ভিডিও করব। আর এবারের ছুটিতে কিন্তু আমাদের কোথায় যাওয়া হয়নি, অনেক প্ল্যানিং ছিল। আসলে আল্লাহ যেটা প্ল্যান করে রেখেছে সেটাই হবে, আমরা যতই প্ল্যান করি না কেন সেটা কখনোই সম্ভব হবে না। মাঝামাঝি কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরতে এভাবে বেশ ভালোই লাগে। তো এই যে দেখো সিঁড়ি কিন্তু শেষই হচ্ছে না, 5 তলার উপরে, আর ব্যাগটা কিন্তু আমার বরের কাঁধে ঝুলিয়ে দিয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো, তোমাদের কাছে যদি এই ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আমরা কিন্তু দেখো অনেকক্ষণ আগেই চলে আসছি, এখন প্রায় 5-10 মিনিট সময় হয়ে গেছে। আর আমিও বাসাটা ঘুরে ঘুরে দেখছি। ওদের এখানে 2টা লাভবার্ড পাখি আছে। এই যে দেখছো সাদা পাখিটা, এটা কিন্তু উড়ে এসেছিল ওদের বাসায়। তো ও যেহেতু একা, এরপরে কি করবে আমার আর কি ভাসুরের ছেলে, ও কি করেছে আর একটা পাখি কিনে এনেছে, তারপর 2টাকে একসাথে রেখে দিয়েছি। আর এই 2টা সারাদিন এত কিচির মিচির করে, কি আর বলবো। আমি যতক্ষণ ঘরে ছিলাম তখন দেখি একটা আরেকটার পিছনে লেগে গেছে। ওদের এই খুনসুটিটা দেখতে বেশ ভালো লাগে। তারপরে এই যে অনেকক্ষণ তো হয়ে গেল, আমাদের ফল টল কেটে দিয়েছে, সেগুলো খেলাম। আর এখন ড্রেসটা চেঞ্জ করে নিব। আগেই বলেছি বাচ্চাদের 2 দিন স্কুল বন্ধ, সেই অনুযায়ী কিন্তু প্ল্যান করে এসেছি। আর আমরা আস্তে আস্তে কিন্তু রাত 8:30টার মতো বেজে গিয়েছিল। তারপর এসে তো ফল টল কেটে দিল, সেগুলো খেলাম। আর রাত্রের বেলা দেখো কি করেছে, মাসুম কিন্তু জানে যে ওর বোনেরা চাইনিজ ডিশ খেতে বেশি পছন্দ করে। তো নাফি তাসনিমকে দুজনকে জিজ্ঞেস করেছিল কি খাবে, ওরা বলেছিল যে ফ্রাইড রাইস খাবে, সাথে সবজি। তো সে অনুযায়ী অর্ডার করেছে, বাসায় পার্সেল দিয়ে গেল। এরপর কিন্তু খাওয়া দাওয়া করেছি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন প্রায় সকাল 9:30টার মতো বাজে। তো নাফি তাসনিম কিন্তু দুজনে উঠে গিয়েছে আজকে, যেহেতু বেড়াতে আসছে, এখন কি এত ঘুমালে হয়। তারপরে যে আমি ফ্রেশ হয়ে আসলাম চা বানানোর জন্য। এদিক দিয়ে কিন্তু আর কি মাসুমের বউ নাস্তা করে রেখেছে, ও জানে যে আমরা পরোটা খাই আর চা খাই। তো পরোটাও এনেছে, এরপর হচ্ছে সাথে ডাল ভাজি ছিল, আর ভাত তরকারি তো ছিলই। আর গতকাল কিন্তু একটু ফ্রাইড রাইস রয়ে গিয়েছে, ওটা অবশ্য নাফি তাসনিম দুজনেই খেয়ে নেবে। তো বেড়াতে এসেও কিন্তু আমি চা পরোটাই খাচ্ছি। মাসুমের বউ জিজ্ঞেস করছিল বারবার যে কাকে কি খাবেন, আমি বললাম যে সকালে কিছুই খাবো না, শুধু চা পরোটাই খাবো। আর 2 মেয়ে তো ফ্রাইড রাইস খাচ্ছে। আর আমার বর সে কি করেছে জানো, সে আজকে ডাল আলু ভর্তা আর হচ্ছে গরম ভাত খেয়েছে। এরপর সবাই নাস্তা খেয়ে নিয়েছি। এখন প্রায় ঘড়িতে 12টা 12:30টার মতো বাজে। চলে আসছি রান্নাঘরে, রান্না হবে বিফ বিরিয়ানি। তো এখানেও কিন্তু গ্যাসের সমস্যা, আসলে গ্যাসের সমস্যা একটা জাতের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সব জায়গায় শুনে গ্যাস থাকে না। এই জন্য মাসুমও কিন্তু এলপি গ্যাস নিয়েছে, আর লাইনের গ্যাসও থাকে। তো এক চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এক চুলার মধ্যে তো প্রেশার কুকারে মাংসটা রান্না করে নিয়েছি, আর এলপি গ্যাসে এখন বিরিয়ানিটা রান্না করলাম। আর ফাঁকে ফাঁকে কিন্তু পাখিটাও তোমাদের একটু দেখাচ্ছি, পাখি 2টা যে কি কিচির মিচির করে, ওদের কথার জন্য ঘরে থাকা যায় না, এতটা কথা বলে। তো আমার বর কি বলছে জানো, বলে কি, শোনো যখন পাখিটা কিচির মিচির করে তখন তোমার কেমন লাগে? আমি বলি একদম ভালো লাগে না, ঘরটা মনে হয় একদম অস্থির হয়ে আছে। আর বলে যখন আর কি চুপ থাকে তখন কেমন লাগে? আমি বলি তখন তো খুব ভালো লাগে, মনে হয় ঘরটা একদম ঠান্ডা পরিবেশ। তো আমাকে কি বলে, বলে তুমি যখন বলে এটা আনো সেটা আনো তখন কিন্তু আমার কাছেও ভালো লাগে না, আর যখন তুমি চুপ থাকো তখন আমার কাছে অনেক ভালো লাগে। তো বোঝো কি অবস্থা। যাই হোক, এই যে দুপুরবেলা কিন্তু বিরিয়ানি খেয়েছি,
তারপর সন্ধ্যার দিকে নাস্তা এনেছে প্যারিস, তো প্যারিস খেলাম, এরপরে চা তো আছে। আর মেয়েদের তো সময় কাটছেই না, নাফি বারবার বলছে ভালো লাগছে না, চলো কোথাও থেকে ঘুরে আসি। আর আসলে রাত করে বেরো হয় না দেখি, আগামীকাল হয়তো বা একটু প্ল্যানিং আছে, যেহেতু আমরা মিরপুরের কাছাকাছি আছি, ওখান থেকে চিড়িয়াখানায় যাওয়ার একটা প্ল্যানিং আছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যদি যাওয়া হয়। তারপরে যে এখন রাত্রের বেলা, রাত্রে তো গরুর মাংস রান্না হয়েছে, এরপর হচ্ছে মাছ ভোনা হয়েছে, ডাল রান্না করা হয়েছে। আবার দেখা যায় দুপুরে যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটাও রয়ে গিয়েছে, ভাতও রান্না করেছি। তো যে যেটা খাবে সবার পছন্দ মতো খেয়ে নেবে। তো আমি কিন্তু ভাতেই খাবো, ভাত দিয়ে গরুর মাংসর তো তুলনাই হয় না, এটা স্বাদেই আলাদা। যত পোলাও বিরিয়ানি হোক না কেন, গরুর মাংস ডাল ভাত এটার যে কি পরিমাণ একটা সুস্বাদু খাদ্য, যারা খায় তারাই কিন্তু বোঝে। সাথে তো কোকাকোলা, এরপর হচ্ছে 7 আপ আছে। তবে নাফি তাসনিম দুজনেই কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল যে কোকাকোলা খাবে না, কিন্তু ওরা এখানে মজু পায়নি তাই কোকাকোলা নিয়ে আসছে। আর লাভ বার্ড পাখিদের ভালোবাসা দিয়ে আজকের মতো এ পর্যন্তই, টাটা।